নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লড়াই করে সংগ্রাম করে এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা যখন প্রবর্তন করলেন, ওই আরবের সমাজই, ওই আরবটাই, ওই মরুভূমিটাই, এমন না যে একেবারে অন্য রাষ্ট্র একটা এনে তিনি সীমানা বসাই দিয়েছেন, না, ওই মানুষগুলাই পরিবর্তন হয়ে গেল। কি আশ্চর্য! এরা ছিল শত্রু, এখন ভাই হয়ে গেল। খেয়াল করেন, এরা ছিল স্বার্থপর আত্মকেন্দ্রিক, এখন মানবতার কল্যাণকামী হয়ে গেল। এরা ছিল ভীরু কাপুরুষ, এখন এরা দুঃসাহসিক যোদ্ধা হয়ে গেল, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। খেয়াল করেন, এরা লুটপাট করতো, এখন তারা ঘরের দরজা খুলে ঘুমায়। এদের নারীদের কোনো সম্মান ছিল না, জোর করে লুট করে নারীদেরকে নিয়ে আসতো। কি এর বিয়ে সাথে, কি এর মোহরানা, ওমা, এখন তারা মোহরানা দিয়ে নারীদেরকে সম্মানিত করে। এরপরে নারীরা মসজিদে চলে যাচ্ছে, জুমার নামাজে যাচ্ছে, যুদ্ধের ময়দানে নারীরা চলে যাচ্ছে। মানে চতুর্দিক থেকে দারিদ্রতা চলে গেল, সমৃদ্ধি আসলো, দাসত্ব ব্যবস্থা নির্মূল হওয়া শুরু হয়ে গেল, মানুষগুলি স্বাধীন হয়ে গেলেন, রাস্তাঘাট নিরাপদ হয়ে গেল, মসজিদ নিরাপদ হয়ে গেল, ঘর নিরাপদ হয়ে গেল, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, বিচার বিভাগের শান্তি, রাষ্ট্র ব্যবস্থায় শান্তি। এই যে পুরো শান্তির বলগু ধারা নেমে আসলো পুরো আরব সমাজে, কিভাবে, কিসের বলে আপনারা বলেন তো? মানুষ তো ওইগুলাই, কিসের বলে? আল্লাহ দিন প্রতিষ্ঠার ফলে, আর কিচ্ছু না।